এমনও সৃষ্টি হয়েছে, পলাশ ভাইয়ের মুখ থেকে এমন এমন গান বেরিয়েছে, মা তুমি আমার আগে যেও না মরে। এই সমস্ত গান তো মরে যাওয়ার জন্য নাই, যুগে যুগে বাঁচিয়ে রাখার জন্য এই সমস্ত গান সৃষ্টি হয়েছে। আর সৃষ্টি কখনো ক্ষণস্থায়ী হয় না, যদি সৃষ্টি সবসময় যেন আধুনিক হয় সেটি হয় সারা জীবনে। আমরা এখন যে কথাটি মিল্টন ভাই বলেছেন, এই কথাটি সাধারণত জোর গলায় আপনাদের কাছে দাবি করছি এই কারণে, অশ্লীল কোনো কিছুর সামনে পড়লে যদি সেটা আমার পরবর্তী প্রজন্মের জন্য হুমকি হয়, বর্তমান সমাজের জন্য হুমকি হয়, দেশের জন্য হুমকি হয়, আমার আপনার জন্য হুমকি হয়, যে ভাষার গান, আমরা যদি গানের মানুষ গান নিয়ে কথা বলি, যে ভাষার গান শুনলে আপনার আমার উচিত বাদে নির্দ্বিধায় আপনারা সেটাকে ধিক্কার জানাবেন। সেখান থেকে ধিক্কার জানালে মানুষের কান পর্যন্ত পৌঁছায়, যেখান থেকে ধিক্কার জানালে মানুষের বিবেকে ধাক্কা লাগে, যেখান থেকে ধাক্কা দিলে মানুষের মনকে আপনাদের দিকে ফেরাতে সক্ষম হয়, সেভাবে জোরালোভাবে ধাক্কা দিবেন যে যেখান থেকে পারেন। তার জন্য আমি আপনাদের সাথে আছি। যদি আমাদের প্রেস ক্লাব থেকে শুরু করে কোথাও মানববন্ধন করতে হয়, যদি বড় সমাবেশ করতে হয়, প্রতিবাদ সমাবেশ করতে হয়, সেক্ষেত্রে সবার আগে আমাকে পাবে। আমরা সুস্থ সৃষ্টির পক্ষে, সুস্থ ধারার পক্ষে, সুস্থ সংস্কৃতির পক্ষে আমরা কাজ করছি। অসুস্থ কোনো কিছু সহ্য আমরা করবো না, এটি হোক আমাদের আজকে প্রতিজ্ঞা ইনশাআল্লাহ। এই ছেলেটি 500টার উপর ওর গুলি আছে, ওই যে ছেলেটা আসতো দিকে, এই আন্দোলনে ওর পায়ে 500টার উপরে সরকার লেগেছে পায়ে, এখন অসুস্থ অবস্থায়। এই আন্দোলন করতে গিয়ে ওর গায়ে গুলি লেগেছে, এখন সে কম অবস্থায় আছে। আমরা তার জন্য দোয়া করি, এই দেশের জন্য, এই অসুস্থ পরিবেশকে, ফ্যাসিবাদী সরকারকে তারা ক্ষমতাচ্যুত করার জন্য যে প্রাণ দেওয়ার চেষ্টা করেছে। আমার এই ছেলেটি সারাক্ষণ মাঠে থাকতো, কখনো বাসায় রাখতে পারি না, মাথায় পতাকা বেঁধে ছোট লাগিয়ে বেঁধে চলে যেত। আমি বাসায় থাকলে কাঁদতে হতো, যেতে পারতেছে না ভয়, আমি বাসা থেকে গেলেও চলে যেত। এই সমস্ত প্রাইমারি স্কুলের সন্তানরা যখন মাঠে নেমে গেছে, তখন সারা বাংলাদেশের মানুষ আর ঘরে থাকে নাই। এই জন্য কেন থাকে নাই? যেটা অপশক্তি, সামাজিক ব্যাধি, রাষ্ট্রীয় ব্যাধি, এটাকে সরানোর জন্য সর্বস্তরের মানুষ একত্রিত হয়ে গেছে।